মধ্যপ্রাচ্যের আকাশে এখনও যুদ্ধের ধোঁয়া, কিন্তু পর্দার আড়ালে চলছে শান্তির জন্য গুরুত্বপূর্ণ দর কষাকষি। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরানের কাছ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে চূড়ান্ত প্রতিক্রিয়া পাওয়া যেতে পারে, আর সেই জবাবই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য নতুন সংঘাতের দিকে যাবে নাকি সাময়িক শান্তির পথে হাঁটবে। খসড়া সমঝোতা অনুযায়ী প্রথম ধাপে অঞ্চল জুড়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দেয়া হবে। এরপর শুরু হবে ৩০ দিনের নিবিড় আলোচনা। এই সময়ে হরমুজে জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ তুলে নেয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সমঝোতার চেষ্টা চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে। যুক্তরাষ্ট্র শুরুতে ২০ বছরের জন্য স্থগিতাদেশ চাইলেও বর্তমানে ১২ থেকে ১৫ বছরের একটি সম্ভাব্য সময়সীমা নিয়ে অগ্রগতি হয়েছে। অন্যদিকে ইরান ৫ বছরের প্রস্তাব দিয়েছিল। আলোচনায় এমন শর্ত রাখা হয়েছে যাতে ভবিষ্যতে নিয়ম ভঙ্গ করলে এই সময়সীমা আরও বাড়ানো যায়। সমঝোতার অংশ হিসেবে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন অঙ্গীকার করার বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা সীমিত করা এবং জাতিসংঘের পরিদর্শকদের আকস্মিক তদারকি মেনে নেয়ার প্রস্তাবও রয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং বিদেশে আটকে থাকা শত শত কোটি ডলার ছেড়ে দেবে ইরানকে। তবে কূটনৈতিক অগ্রগতির মধ্যেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি, কারণ এই সমঝোতার অনেক শর্তই এখনও চূড়ান্ত হয়নি। ফলে যুদ্ধ সাময়িকভাবে থেমে গেলেও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি কতটা নিশ্চিত হবে সেই প্রশ্ন এখনও রয়ে গেছে। আরাফাত ইসলাম, ৭১।